বাজারে আলু ও পেঁয়াজের দাম সামান্য কমলেও তেল ও চালের দাম ক্রেতাদের ভোগাচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ঘাটতি যাচ্ছেই না, আর খোলা তেলও বিক্রি হচ্ছে চড়া দামে। সরকারি তদারকি না বাড়লে রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য বাজার আরো অস্বস্তিকর হতে পারে বলছেন ক্রেতারা। বিস্তারিত ফয়সাল রয়েলের প্রতিবেদনে। রাজধানীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় সবজির দাম অনেকটাই স্থিতিশীল। তবে মাছ, মাংস, তেল ও চালের বাজার এখনো অস্থির। শবে বরাত ও রমজানকে ঘিরে এসব পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি বেগুন 40 থেকে 50 টাকা, করলা 40 টাকা, শিম 20 টাকা আর লাউ 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। আলুর কেজি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়, আর মুড়িকাটা পেঁয়াজ 45 থেকে 50 টাকা। কাঁচামরিচের দামও স্থিতিশীল। গাজর হলো 30 টাকা কেজি, টমেটো 2 কেজি 50, সিম 30 টাকা কেজি, শসা 30 টাকা কেজি, বেগুন 30 টাকা কেজি, একবারে পানির দাম। চালের দাম হলো বেশি, তরকারির দামের দ্বারা এলে অন্য তরকারির দাম বেশি, 30 টাকা হলেও বেশি, 100 টাকা হলেও বেশি। এখন তো নর্মালি কমে আছে, সিন্ডিকেট মনে হচ্ছে কম। দাম ঠিক আছে, সিজনের পরবর্তীতে টাইমে তো আগের মতোই হয়ে যায় আর কি। তবে চাল ও তেলের বাজারে অস্থিরতা এখনো কাটেনি। বাজারে 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল কিছুটা পাওয়া গেলেও 1 ও 2 লিটারের তেলের সংকট রয়েছে। সব জায়গায় বেশি কম পাওয়া যাচ্ছে না, কারণ বাজারে তেল আউট হয়ে গেছে। দাম রোজার আগে দাম বেড়ে গেছে, রোজা আসলে তো অবস্থা ভয়াবহ হয়ে যাবে। শুধু ফ্রেশ কোম্পানি তেল আমরা পাইতেছি কোনো রকম ভাবে, যা দরকার ওই প্রয়োজন মতো আমরা পাইতেছি না। দাম হইলে তো খাওয়া লাগবে, পেট আছে, খাইতে হইব না, অবশ্যই খাইতে হইব। এদিকে প্রতি কেজি মিনিকেট চাল 80 থেকে 84 টাকা, নাজিরশাইল 76 থেকে 88 টাকা আর পোলোয়ের চাল 116 থেকে 118 টাকায় বিক্রি হচ্ছে। চাল গত সপ্তাহে যে দাম ছিল এখনো সেই দামে আছে, 50টা আরো কিছু কমছে, 58 টাকা করে পার কেজিতে। একটু সমস্যা হলো তেলটা নিয়ে আসছি 2000 টাকা, চাল কিনলাম এই 600 টাকা 10 কেজি, আমাকে সর্বোচ্চ 10-15 দিন যাবে। এইভাবে করতে থাকলে তো হবে না, আমাদের চালের বাজারটা বেশি করে মনিটরিং করতে হবে। মাছের বাজারেও দাম স্বস্তিকর নয়, কিছুটা কমার পরও 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকায়। ফয়সাল রয়েল, 71, ঢাকা।